হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি। চ্যাপ্টার নাম হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব। এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে এবং একটা সিঙ্গেল একটা থিওরি আছে, সেই থিওরি বেস করে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। একটা হচ্ছে দেখবে কোশ্চেন আছে, কোনো একটা ভ্যালু বলে দিলে এটা এত দ্বারা বিভাজ্য হলো, এর পরেরটা এত দ্বারা বিভাজ্য প্রমাণ করো। এইটার একটা থিওরি আছে। প্রত্যেকটারই আমি অঙ্ক ডাইরেক্ট আজকে আমি থিওরি স্টার্ট করব না, ডাইরেক্ট আমার নিউমেরিক্যাল বা অঙ্কগুলো স্টার্ট করব। সেই অঙ্কর বেসিসে যেই থিওরি লাগবে সেই থিওরিটার ডিটেলসে আলোচনা করে দেবো, তারপরে তোমার অঙ্কটা করে দেবো। তোমার থিওরির জন্য আলাদা করে সময় নষ্ট করতে হবে না, জাস্ট অঙ্ক করার সঙ্গে সঙ্গে তুমি থিওরিটাও বুঝতে পেরে যাবে যেটা কীভাবে করতে হবে। ওকে, তো আমরা ডাইরেক্ট অঙ্ক চলে আসবো। দেখে নাও অতি সংক্ষিপ্ত অঙ্ক প্রশ্ন, দেখে নাও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে ওখান থেকে আমি স্টার্ট করছি। প্রথম অঙ্কটা দেখে নাও কী আছে। 1 নম্বর অঙ্কটা বলেছে কি 2 টু দি পাওয়ার 2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে 2 টু দি পাওয়ার 2 ব্র্যাকেটের মধ্যে n+1 - 1 ও 3 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ, দেখে নাও এরকম টাইপের অঙ্ক কয়েকটা আছে, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করে দেবো। এখানে যে অঙ্কগুলো করে দেবো এখান থেকে তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো আর বুঝতে পারো, দেখবে সব এখান থেকে যে কোনো অঙ্ক আসলে তুমি করতে পারবে। একটা অঙ্ক আসবেই, অবশ্যই এখান থেকে অঙ্ক আসবে আর সেটা তুমি সহজেই করতে পারবে। সেই জন্য প্রত্যেকটা অঙ্ক ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তো প্রথম অঙ্কটা দেখানো 1 নম্বরটা বলেছে কি 2 টু দি পাওয়ার 2n - 1, ওকে 2 টু দি পাওয়ার 2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য হলে দেখাও যে 2 টু দি পাওয়ার 2n + 1, ওকে 2 টু দি পাওয়ার 2n + 1 - 1 এইটাও কী হবে 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য। ওকে, আমি একটু শর্টকাটে লিখে দিলাম। কোশ্চেনটা মেন কি, এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হবে বলেছে কোশ্চেন। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখো না, এই সমাধানটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা করব সব থেকে সহজ করে কীভাবে বোঝানো যায়, একটা বুঝতে পারলে এর পরবর্তীগুলো খুব সহজেই তুমি বুঝতে পারবে। দেখো না, তাহলে আমি লিখি ধরি 2 টু দি পাওয়ার 2n - 1 = 3 ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ধ্রুবক, যেখানে ল্যামডা হলো ধ্রুবক। মানে কি, যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে নিশ্চয়ই = 3 × ল্যামডা ধরতে পারে। ল্যামডা যেখানে ধ্রুবক, যেটার সঙ্গে 3 গুণ হবে, একে ভাগ করলে আমরা 3 দ্বারা ভাগ করা যাবে। এবার আমরা এটাকে স্টার্ট করব। তাহলে এই অঙ্ক স্টার্টিং কী হবে, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে বা যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, সংখ্যা এটা একটা কনস্ট্যান্ট ধরে নেবো, তার পরবর্তী সমাধান করে এই ফর্ম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখুন এটা বলেছে, তাহলে অতএব 2 টু দি পাওয়ার 2n + 1, ওকে 2 টু দি পাওয়ার 2n + 1 - 1, ওকে এটা বলেছে = আমি একটা কাজ করছি 2 টু দি পাওয়ার 2n + 2, 2 এর সঙ্গে গুণ করে 2 হয় -1, তাহলে = 2 টু দি পাওয়ার 2n × 2 টু দি পাওয়ার 2 - 1 প্লাসকে আমরা এটা গুণ করে পাওয়ারগুলো যোগ হয়ে আমরা জানি, তা 2 মানে কি 4, তাহলে 4 2 টু দি পাওয়ার 2n, ওকে -1। তাহলে এখানে একটা কাজ করছি আমি 2 টু দি পাওয়ার 2n - 1 × 3 2 টু দি পাওয়ার +1 করছি +3, বা এটাকে আমরা আরেকটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখে নাও, কোনো জায়গায় ডাউট না থাকে, আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে করে যে কোনো সমস্যা হোক তুমি সহজেই বুঝতে পেরে যাও। তাহলে এটাকে আমরা এভাবে কাজ করছি 4 মানে বলতে আর কি 3 + 1 × 2 টু দি পাওয়ার 2n - 1, তাহলে গুণ করা যাক 3 এর সঙ্গে 3 × 2 টু দি পাওয়ার 2n + 2 টু দি পাওয়ার 2n - 1। এবার দেখো 2 টু দি পাওয়ার 2n - 1 মানে আমরা কী ধরি 3 ল্যামডা, তাহলে = বলতে পারি 3 × 2 টু দি পাওয়ার 2n + 3 ল্যামডা, তাহলে বা 2 টু দি পাওয়ার 2n + 1, ওকে -1 = কী পাচ্ছি দেখো না, তাহলে এখানে 3 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কি 2 টু দি পাওয়ার 2n - ল্যামডা +λ, ওকে +λ, কারণ এখানে তো 3 কমন নিচ্ছে, এখানে তো 3 কমন নিচ্ছে। এবার দেখুন এটা 3 দ্বারা বিভাজ্য = 3p, আমি এখানে p ধরে নিলাম, এটাকে টোটালটাকে p ধরলাম, এখানে লিখে দেবে যেখানে p হলো
ধ্রুবক। এবার দেখো না, এটা তো 3 দ্বারা বিভাজ্য করা যাবে, তাহলে অতএব 2n + 1 - 1 3 দ্বারা, এটি 3 দ্বারা বিভাজ্য। তা দেখো না কীভাবে করলাম। প্রথমে কি যেটা সংখ্যা বিভাজ্য বললো সেটাকে আমি যেহেতু এটা 3 বলে 3 × ল্যামডা এম এন পি যা ইচ্ছা তাই ধরতে পারি, ওকে ধরে নেবো। তারপরে কি এরপর যেটাকে প্রমাণ করতে হবে সেটাকে নিয়ে আমরা মানে ধরবো, ধরে এইভাবে সমাধান করব, সমাধান করার চেষ্টা করবো। যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলছে, তাহলে 3 নিয়ে আসার, দুটোর মধ্যে এনি হয় আমাকে 3 নিয়ে আসতে হবে, যেহেতু 3 দ্বারা বিভাজ্য। যদি অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা নিয়ে আসার চেষ্টা করতাম। যেহেতু 3 চলেছে, 3 কমন নিলে তাহলে বাদবাকি যেটা পড়তে হবে সেটাকে একটা ধ্রুবক ধরে নেবো, তাহলে এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব 2n + 1 - 1 এটি 3 দ্বারা বিভাজ্য হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও। সব n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ n হচ্ছে যে কোনো নাম্বার আর ক্যাপিটাল হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওকে বিলংস টু ন্যাচারাল নাম্বার যদি হয়, এর জন্য 2n + 7 n + 3 হোল স্কোয়ার হলে দেখাও যে 2n + 1 + 7 n + 4 এর হোল স্কোয়ার। এটা খুবই সহজ, একদম সিম্পল বেসিক দেখে নাও। তার 2 নম্বরটা দেখে নাও কী বলছে। এখানে বলছে কি 2n, ওকে 2n + 7 n + 3 হোল স্কোয়ার, ওকে এটি সত্য, এটি n বিলংস টু ক্যাপিটাল N, ওকে n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য সত্য। তা দেখে নাও যে 2n + 7 n + 3 হোল স্কোয়ার, এটি n বিলংস টু ক্যাপিটাল N, প্রত্যেকটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এটা সত্য। তাহলে n বিলংস টু ক্যাপিটাল N মানে হচ্ছে n এর মান যে কোনো ইচ্ছা হতে পারে, সমস্ত ন্যাচারাল নাম্বার একদম, ওকে 1 থেকে শুরু করে একদম এদিকে যত ইচ্ছা ধরা যায় সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য n এর জায়গায় যে কোনো ভ্যালু ধরলে আমি তার জন্য এটা সত্য হবে। তাহলে আমি বলতে পারি তা সুতরাং, তাহলে অতএব বা সুতরাং এটি n + 1 এর জন্য সত্য হবে। তাহলে যদি এই সংখ্যাটি n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য সত্য হয়, তাহলে অবশ্যই এটি n + 1 এর জন্য সত্য হবে। তাহলে আমরা বলতে পারি কি, বা n + 1 বিলংস টু n এর জন্য সত্য হবে। তাহলে বলতে পারি কি অতএব এখানে n এর জায়গায় আমরা n + 1 লিখবো, তাহলে 2n + 1 + 7, ওকে n + 1 + 3 হোল স্কোয়ার। তাহলে এখানে কোশ্চেনে কী বলেছে দেখো না, 2n + 1 এটাই দিয়েছে। তাহলে বা বলতে পারি কি 2n + 1 + 7 এখানে হচ্ছে কি দেখো না n + 1 + 3 তার হোল স্কোয়ার। তাহলে বা 2n + 1 + 7 n + 4 তার হোল স্কোয়ার। দেখো না এটাই বের করতে বলেছে, তাহলে এটা প্রুভড, ওকে। তাহলে এটা হলো কেন, কারণ এখানে বলেছে n বিলংস টু ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল N, তাহলে সমস্ত নাম্বারের জন্য সত্য। তাহলে সমস্ত নাম্বারের জন্য সত্য হলে তাহলে n এর জন্য সত্য হয়, তাহলে n + 1 এর জন্য সত্য হবে। সেই জন্য আমরা n এর পরিবর্তে আমরা n + 1 বসিয়ে দিয়েছি, ওকে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা ঠিক 1 নম্বর কোশ্চেনেরই টাইপে দিয়ে এখানে একটু 7 বলে দিয়ে কোশ্চেনটা দেখে নাও। 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 2^3n - 1 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 2^3n ব্র্যাকেটের মধ্যে 3n + 1 - 1 ও 7 দ্বারা বিভাজ্য হবে। খুবই সুন্দর কোশ্চেন থেকে করে দিয়েছে। এটা কোশ্চেনটা খুবই সহজ আছে। তাহলে 1 নম্বর যদি অঙ্কটা তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই 3 নম্বর অঙ্কটাও খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখে নাও 3 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনটা 7 দ্বারা বিভাজ্য বলেছে দেখে নাও। বলেছে এখানে কি 2^3n - 1, ওকে 2^3n - 1 এটি 7 দ্বারা বিভাজ্য, ওকে। তাহলে প্রমাণ করতে বলেছে কি প্রমাণ করতে বলেছে এখানে 2^3
3n plus 1, okay, 2 to the power 3n plus 1, okay, minus 1, 7 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে। তারপরে এটা যদি 7 দ্বারা বিভাজ্য তাহলে এটাও 7 দ্বারা বিভাজ্য হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগের মতো ধরে নেব, তাহলে অতএব বা ধরি 2 to the power 3n minus 1 equal to, যেহেতু 7 বলছে 7 ল্যামডা, ওকে, লিখে দেবে যেখানে ল্যামডা হলো ধ্রুব। পুরো একই ফরম্যাটে আগে একটা যেন করলাম, যেহেতু 7 দ্বারা বিভাজ্য এটা আছে তাহলে ইকুয়াল টু 7 ল্যামডা বলে দিলাম। অতএব এখানে আছে কি দেখলাম 2 to the power 3n plus 1, ওকে, minus 1 equal to, আর 2 to the power 3n plus 3 minus 1 equal to 2 to the power 3n into 2 to the power 3 minus 1। তার 2 to the power 3 মানে কত হচ্ছে, 8 হচ্ছে, ওকে, 8, তাহলে 8 into 2 to the power 3n minus 1, তাহলে 8 মানে আমরা বলতে পারি কি, এটাকে বলতে পারি 7 2 to the power 3n, 2 to the power 3n plus 2 to the power 3n minus 1। তাহলে এটা দেখে নাও 2 to the power 3n minus 1টা কি, 7 ল্যামডা, ভালো করে দেখে নাও। 8 2 to the power কিউ মানে 8, তাহলে 8 2 to the power 3n মানে কি বলতে পারি কি 7 2 to the power 3n প্লাস 2 to the power 3n, তাহলে এটা যোগ করলে অবশ্যই 8 হয়ে যাবে, তাহলে এটা 7 ল্যামডা, তাহলে ইকুয়াল টু 7 ইন্টু 2 to the power 3n প্লাস 7 ল্যামডা। তাহলে এখান থেকে 7 কমন নিলে থাকছে কত দেখে নাও 2 to the power 3n প্লাস ল্যামডা, তাহলে এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নেব, তাহলে বা 2 to the power 3n plus 1 minus 1 equal to 7p, যেখানে লিখে দেবো যেখানে পিটা হলো কি ধ্রুবক। তাহলে অতএব 2 to the power 3n plus 1 minus 1 এটি 7 দ্বারা বিভাজ্য হবে, ওকে। তো দেখেন কত সহজ, তাই না? এইভাবে প্রত্যেকটা অঙ্ক করবে। নেক্সট দেখে নাও, তাহলে নেক্সট কোশ্চেনটি যেটা বলবো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 4 দাগের কোশ্চেনটা। এই কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, দেখে নাও 1 into 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 into 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 into 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে গেছে এরকম n into n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n plus 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 হলে দেখাও যে 1 into 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 into 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 into 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে n into n ফ্যাক্টোরিয়াল প্লাস n plus 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n plus 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। প্রথমে মন থেকে এটা তুলে দাও যে গাণিতিক আরোহণ তত্ত্বে কোনো কঠিন অঙ্ক আছে, এখানে কোনো কঠিন অঙ্ক নেই, প্রত্যেকটা অঙ্ক সহজ আছে, সিম্পল আছে, কোনো থিওরি মানে এক্সট্রা কোনো থিওরি তোমাকে মুখস্থ করতে হবে না যে এই থিওরি আমরা প্রয়োগ করব, সিম্পল লজিক আছে প্রত্যেকটা অঙ্ক। একটা অঙ্ক করলে এরকম টাইপেরই অঙ্ক বারবার রিপিট আছে, সেই জন্য একটা অঙ্ক ভালো করে বুঝে নাও। বিশেষ করে বিভাজ্য কেমন করে হলো, যে আমরা যদি কোনো সংখ্যা কারোর দ্বারা বিভাজ্য হয় সেটা আমরা কীভাবে সমাধান করব, ওকে, সেইগুলো করলে হবে। তাছাড়া বই থেকে কমন আসে, বইয়ে যেরকম অঙ্ক করে দেওয়া আছে সেইগুলো করে দিলেই যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য। তা দেখে নাও, তাহলে 4 নম্বর প্রবলেম কী বলে দেখে নাও, 1 into 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 into 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 into 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n into n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত বলে দিয়েছে দেখে নাও, ইকুয়াল টু বলে দিয়েছে এখানে n plus 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, ওকে, এইটা বলে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ করতে পারে কী দেখো না, প্রমাণ করো কি প্রমাণ করতে বলেছে দেখে নাও, 1 into 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 into 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 into 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n into n ফ্যাক্টোরিয়াল প্লাস n plus 1, ওকে, প্লাস n plus 1 into n plus 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু বলেছে কি দেখানো, এখানে বলেছে কি প্রমাণ করতে হবে n plus 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, এটা প্রমাণ করতে হবে। খুবই সহজ আছে দেখানো, আমরা এখান থেকে এটা আমরা ধরে নিয়েছি, এটা প্রমাণ দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, আমরা এখান থেকে স্টার্ট করব। তাহলে অতএব 1 into 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 into 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 into 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস n into n ফ্যাক্টোরিয়াল প্লাস n plus 1 into n plus 1 ফ্যাক্টোরিয়াল।
ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখে নাও, এখান থেকে এতটুকু দেখো এর মান দেওয়া আছে, এর মান কত আছে কি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, তাহলে এটা আমরা বসাবো, তাহলে ইকুয়াল টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান প্লাস কী দেওয়া আছে দেখে নাও n প্লাস ওয়ান ওকে ইন্টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওকে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে একটা কাজ করবো, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমরা কমন নেবো, তাহলে যদি কমন নিই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকছে কত দেখে নাও, এখানে থাকছে 1 প্লাস এখানে থাকছে n প্লাস ওয়ান, এখানে যেমন মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানটা বাইরে রাখছি দেখে নাও, এখান থেকে আর এখান থেকে আমি কমন নিলাম n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, তাহলে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দূরে থেকে চলে গেলে এখানে থাকছে কত 1 প্লাস এখানে থাকছে n প্লাস ওয়ান। এবার দেখে নাও তাহলে এখানে কত হচ্ছে, এখানে n প্লাস ওয়ান প্লাস টু, তাহলে n প্লাস টু ওকে n প্লাস টু ইন্টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, তাহলে n প্লাস টু ইন্টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি n প্লাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, তাহলে এইটা হচ্ছে তাহলে প্রুফড। যেমন দেখানো যদি বলে 5 ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল, কারণ 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু ফোর ইন্টু থ্রি মানে 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমরা বলতে হবে। তার মানে এখানে দেখো n প্লাস টু আছে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে n প্লাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, এটাই চেয়েছিল ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো না 5 নম্বর অঙ্কটা আছে কী বলে দেখো 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান ওকে প্লাস ওয়ান ও 11 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ আছে আগেটার মতনই, এখানে শুধু সংখ্যাগুলো আলাদা বোঝায়, একটু ট্রিকগুলো আলাদা ইউজ করতে হবে, প্রত্যেকটা কিন্তু একই কনসেপ্ট থাকে না, একটু আলাদাও থাকে এখানে, কিন্তু আমার মাথায় রাখতে হবে যেন 11 আসে ওকে, সেইটা নিয়ে আসতে হবে। তাহলে এটা কত 5 নাও পড়লো না 5 কী বলছে কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেনটা বলছে 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান 10 টু দি 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা কী হচ্ছে এটি 11 দ্বারা বিভাজ্য ওকে। আমি শর্টকাটে লিখে কী করতে হবে অঙ্কটা সেটা বলে দিচ্ছি। তাহলে কোনটা প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান ওকে 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এটিও 11 দ্বারা বিভাজ্য হবে, এটা কি প্রমাণ করো ওকে, প্রমাণ করো। তাহলে প্রমাণ করতে হবে যে এটাও কী হবে 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এটাকে আমরা কী ধরে নেবো একটা ধ্রুবক ধরে নেবো, তাহলে অতএব ধরি বা এখানে লিখে ধরি 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু 11 ল্যামডা ওকে, ল্যামডা ধ্রুবক এখানে লিখে দেয় ব্যাকেটে যেভাবে লিখেছিলাম ল্যামডা ধ্রুবক, তাহলে অতএব 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান ইকুয়াল টু একটা কাজ করছি 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ানে নিয়ে আসতে হবে, তাহলে এখানে একটা কাজ করছি 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস টু, দেখে নাও 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস টু, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু করলে প্লাস ওয়ানই আসবে, আমি এটা সাজালাম কেন কারণ এই ফরম্যাটটাই নিয়ে আসবো বলে প্লাস ওয়ান ওকে, তাহলে ইকুয়াল টু আমি বলতে পারি 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান, 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100 ওকে, এটা হচ্ছে 100, তাহলে আমি বলতে পারি কি 100 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে 100 মানে কি বলতে পারি কি 1 প্লাস 99 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এটার সঙ্গে গুণ করতে প্রত্যেক সাল, তাহলে এটা বলতে পারি কি যে 10 টু দি পাওয়ার 29 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস 99 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা লিখছি কি তাহলে বা 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান ইকুয়াল টু এই দুটোকে আমি একসঙ্গে করব, এটা করলে কত হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার বা এটাকে নিয়ে আসছে দেখো 99 ওকে 99 বা 99কে আমরা বলতে পারি কি 11 ইন্টু 9 ওকে 99 দেখো 99 কি বলতে 11 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, এটা চলে গেল, এখানে আছে কি প্লাস 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এইটা আমরা কত জানি এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য ইকুয়াল টু 11 ল্যামডা, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে
11 into 9 into 10 to the power 29 minus 1 plus 11 lambda। তাহলে এই দুটো থেকে 11 কমন নেব, তাহলে 11 ব্র্যাকেটে গেলে 9 10 to the power 2n minus 1 plus lambda, তাহলে ইকুয়াল টু 11 পি। যেখানে লিখে দাও, যেখানে পি হলো ধ্রুবক, তাহলে যেখানে 11 পি আছে তাহলে অবশ্যই এটি কী হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অতএব 10 to the power 2n plus 1 এটি 11 দ্বারা বিভাজ্য। ওকে, 11 দ্বারা বিভাজ্য, প্রুভড। তাই প্রত্যেকটা একটা যদি ভালোভাবে বুঝতে পারে যে কীভাবে করতে হবে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহজ আছে, কোনো টাফ নেই। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, 15 to the power 2n minus 1 plus 1 যদি 16 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 15 to the power 2n plus 1 ও 16 দ্বারা বিভাজ্য হবে। এটাও খুব সহজ আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে হবে দেখে নাও। তাহলে এইগুলো আমরা একটু শর্টকাটে করবো, কারণ এত লিখে করবো না, কারণ আমরা জেনে গেছি যে এটা কীভাবে করতে হবে প্রসিডিওরগুলো। তাহলে 6 নম্বর। ওকে, প্রথমে কি কোশ্চেন বলে দেখে নাও। এখানে বলেছে কি 15 to the power 2n minus 1 plus 1। ওকে, প্লাস 1 এটা কত দ্বারা বিভাজ্য, এটি 16 দ্বারা বিভাজ্য। ওকে, 16 দ্বারা বিভাজ্য হলে কী প্রমাণ করতে হবে দেখে নাও। প্রমাণ করতে হবে 15 to the power 2n plus 1 প্লাস 1 এটিও 16 দ্বারা বিভাজ্য হবে, এটা প্রমাণ করতে হবে। তার প্রথম আমরা কী করেছিলাম যে 15 to the power 2n minus 1 plus 1 ইকুয়াল টু আমরা 16 ল্যামডা ধরে নেব, 16 ল্যামডা ধরে। ওকে, এইভাবে আমরা কিন্তু স্টার্ট করব। যে কোনো অঙ্ককে প্রথম যেটা দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু 16 ল্যামডা ধরে নেব। তাহলে বলতে হবে কি, তারপরে কি, অতএব 15 to the power 2n plus 1 ইকুয়াল টু এটা কী করবো 15 to the power 2n minus 1 প্লাস 2। কারণ কি, আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এখানে যে ফরম্যাট আছে প্লাস 1। তাহলে 15 স্কোয়ার ইন্টু 15 to the power 2n minus 1 প্লাস 1। 15 স্কোয়ার মানে কি 25, 15 হচ্ছে 225, দেখে নাও 15 হচ্ছে 225 হয়। ওকে, তা 225 ইন্টু 15 2n minus 1। ওকে, প্লাস 1। তাহলে একটা কাজ করছি, এটাকে করছি আমি 224 প্লাস 1 15 to the power 2n minus 1 plus 1। তাহলে গুণ করো 224 ইন্টু 15 to the power 2n minus 1 প্লাস 15 একের সঙ্গে গুণ করলে 15 to the power 2n minus 1 plus 1। তাহলে এইটা তো আমরা জানি, এটা কত 16 ল্যামডা। তাহলে এখানটায় করছে দেখুন কত হচ্ছে 15 to the power 2n plus 1 প্লাস 1 ইকুয়াল টু 224,000। নিশ্চয় তাহলে এটা 16 দ্বারা ভাগ যাবে, 16 দ্বারা ভাগ করে দেখবে কত আছে, দেখবে যদি 16 দ্বারা ভাগ করো 224, তাহলে 16 দুগুণ 32, 16 একে 16। ওকে, 6 এতে কয় দেয় 12, 6 এতে কয় দেয় 12, 6 হয়ে যাবে। আরে 4 16 64, তাহলে 14। ওকে, তাহলে এটা ভাগ করে 14, তাহলে 16 ইন্টু 14। তাহলে বলতে পারি কি 224 মানে 16 ইন্টু 14 ইন্টু 15 to the power 2n minus 1 প্লাস এটা কত এসছে আমার 16 ল্যামডা। তাহলে এখান থেকে 16 যদি কমন নিয়ে নিই, তাহলে 16 কমন নিলে 14 ইন্টু 15 to the power 2n minus 1 প্লাস ল্যামডা, তাহলে ইকুয়াল টু 16 পি, যেখানে পি হলো ধ্রুবক। তাহলে এটিও অবশ্যই কী হবে 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক যে বিভাজন আছে করতে হবে এইভাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, 12 to the power n প্লাস 25 to the power n minus 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 12 to the power n plus 1 প্লাস 25 to the power n ও 13 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ অঙ্ক আছে দেখো না, কিন্তু এরকম নয়, এর থেকে একটু আলাদাভাবে করতে হবে। কিন্তু আমার কনসেপ্ট মেন 13 নিয়ে আসতে হবে, কিন্তু টেকনিকগুলো একটু আলাদা হয়ে যাবে। তাহলে 7, প্রবলেম নম্বর 7 কী বলেছে দেখানো, এখানে বলেছে কি 12 to the power n প্লাস 12 to the power n প্লাস 25 to the power n minus 1। ওকে, 25 to the power n minus 1 এটি কত দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য। তাহলে এটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি প্রমাণ করতে বলে দেখে নাও, 12 to the power n plus 1 প্লাস, ওকে 12 to the power n plus 1 প্লাস 25
25 টু দি পাওয়ার n, 25 টু দি পাওয়ার n এটিও 13 দ্বারা বিভাজ্য হবে। এটা প্রমাণ করতে বলেছে। এটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটাও 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কীভাবে ধরবো? আগেটার মধ্যে যেটা বলেছিলাম, তাহলে এটা ধরে নেবো কি, তাহলে অতএব 12 টু দি পাওয়ার n, ওকে, 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 13 ল্যামডা। এটা আমরা ধরে নেবো। তারপরে সমাধান করো। তাহলে অতএব 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n ইকুয়াল টু, তাহলে আমাকে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে একটা কাজ করি আমরা, 12 টু দি পাওয়ার n ইন্টু 12 করে দিলাম, কারণ পাওয়ার 1 আছে, তাহলে 1 করে রাখলাম এটা, প্লাস এখান থেকে 25 টু দি পাওয়ার n আছে, তাহলে এটা বলতে পারি 25 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1। ওকে, তাহলে একটা কাজ করছে এখানে, তাহলে ইকুয়াল টু 12 রাখলাম, 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস 25 একটা রাখলাম এখানে, 25 ইন্টু 25 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এবার দেখেন এখানে প্রবলেম কি, 13 আকারে আসছে না, এবার 25কে ভাঙলো 13 আসবে না, তাহলে এটা কি আমরা যোগ করবো। তাহলে এটা কীভাবে করবো দেখেন, 12 টু দি পাওয়ার 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস এটা আমরা জেনে গেছি 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা 13 হয়। তাহলে 25 মানে বলতে পারি কি 13 প্লাস 12, 13 প্লাস 12, বা এটাকে একটু ঘুরিয়ে লিখি সুবিধা হবে, 12 প্লাস 13, ওকে, ইন্টু 25 টু দি পাওয়ার n মাইনাস 1। এইখানটায় শুধু একটু পার্থক্য, তাহলে এটা হচ্ছে কি 12 ইন্টু 12 টু দি পাওয়ার n প্লাস 12 ইন্টু 25 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখেন 12 এখানে কমন নিয়ে নেব, 12 যদি কমন নিই তাহলে থাকছে কি 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার দেখে নাও 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা কত পেয়েছি 13, এটা বলে দিয়েছে। ওকে, 13 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে লিখে দেবো, তাহলে বা 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা এটা বলতে পারি 12 ইন্টু 13 ল্যামডা, 13 ল্যামডা, কারণ এটা আমরা 13 ল্যামডা বের করেছিলাম, ধরে নিয়েছিলাম এটা, তাহলে এটা ইকুয়াল টু কি হবে প্লাস 13 ইন্টু 25 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার থেকে আমরা 13 কমন নেব, 13 যদি কমন নিই, এই 13 কমন নিয়ে থাকবে কত দেখে নাও 12 ল্যামডা প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা তাহলে এটাকে আমরা পি ধরে নেব, তো 13p, তাহলে অবশ্যই এটা কী হবে 13 দ্বারা বিভাজ্য। তাহলে লিখে দেবে অতএব 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n এটি 13 দ্বারা বিভাজ্য হবে। দেখে নাও, তো এই যেইভাবে করেছি সেইভাবে ঠিক সেই প্রসেসে করবে, আর সামনের দিকে প্রথম অঙ্কগুলো যেগুলো লিখেছিলাম সেভাবে একটু লিখে নেবে, ব্যাস, এটা যথেষ্ট হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 8 নম্বর কোশ্চেনটা কী বলেছে, যদি n কিউব প্লাস n প্লাস 1 এর হোল কিউব প্লাস n প্লাস 2 এর হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে n প্লাস 1 এর হোল কিউব প্লাস n প্লাস 2 এর হোল কিউব প্লাস n প্লাস 3 এর হোল কিউব ও সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজে দেখে নাও, কিন্তু একটু এখানে টেকনিকটা আলাদা, প্রত্যেকটার অঙ্কের মেন কনসেপ্টটা এক, যে আমাকে 13 নিয়ে আসতে হবে বা 12 নিয়ে আসতে হবে বা 9 নিয়ে আসতে হবে, কিন্তু অঙ্ক করার সমাধান করার পদ্ধতিগুলো একটু আলাদা আছে, সেই পদ্ধতিগুলো ভালো করে প্র্যাকটিস করলে এগুলো খুবই সহজে লাগবে, কোনো কঠিন ব্যাপার নয় এগুলো। একবার যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও, তারপরে নিজে থেকে করার চেষ্টা করবে, খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে 8 নম্বর অঙ্কটা দেখে নাও, কী বলে দিয়েছে, কোনটা এখানে বলেছে কি n কিউব, ওকে, n কিউব প্লাস n প্লাস 1 এর হোল কিউব প্লাস n প্লাস 2 এর হোল কিউব, ওকে, n প্লাস 2 এর হোল কিউব, এটা কি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। ওকে, এটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটা যে 9 দ্বারা, এখানে দেখলাম তো টোটাল অতি সংক্ষিপ্ত যে অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমি করে দেবো, টোটাল 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্করে আজকে সমাধান তোমাদের আলোচনা করে দেবো। তাহলে দেখে নাও, তাহলে এই 9 দ্বারা বিভাজ্য হলে তাহলে কী প্রমাণ করতে বলে দেখে নাও, এখানে বলেছে কি যে n প্লাস, ওকে, এখানে বলেছে কি n প্লাস 1 তার হোল কিউব প্লাস n প্লাস 2, এখানে 1 আছে 2 তার হোল কিউব প্লাস, তাহলে দেখে নাও কী আছে n প্লাস 3 তার হোল কিউব, এটিও 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো না, তাহলে প্রথমে আমরা তাহলে অতএব n কিউব প্লাস n প্লাস 1 এর হোল কিউব
প্লাস এন প্লাস টু এর হোল কিউব ইকুয়াল টু 9 ল্যামডা ধরে নেব। যেভাবে আমরা ধরে নিয়েছিলাম লিখে দেয় ল্যামডা হচ্ছে ধ্রুবক, তাহলে বা আমরা বলতে পারি এন প্লাস ওয়ান তার হোল কিউব প্লাস এন প্লাস টু তার হোল কিউব ইকুয়াল টু 9 ল্যামডা মাইনাস এন কিউব, 9 ল্যামডা মাইনাস এন কিউব। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট এবার এখানে স্টার্ট করবো। তাহলে অথবা এখানে শুধু এইটা একটু আলাদা আছে, আমরা আগে ডাইরেক্ট ল্যামডা বসিয়ে করতাম, এখানে আমরা 9 ল্যামডা মাইনাস এন কিউব করে দেবো, কারণ এখানে এন কিউব নেই। ওকে, তাহলে এখানে দেখেন অতএব এন প্লাস ওয়ানের হোল কিউব প্লাস এন প্লাস টু এর হোল কিউব প্লাস এন প্লাস থ্রির হোল কিউব ইকুয়াল টু, তাহলে এন প্লাস ওয়ানের হোল কিউব প্লাস এন প্লাস টু এর হোল কিউব কত পেয়েছি এটা, তাহলে এখান থেকে এই টোটালটা জায়গায় আমরা বসিয়ে দেবো যে 9 ল্যামডা মাইনাস এন কিউব প্লাস এন প্লাস থ্রির হোল কিউব। ওকে, এইটা তাহলে ইকুয়াল টু 9 ল্যামডা প্লাস এন প্লাস থ্রির হোল কিউব মাইনাস এন কিউব। তাহলে এই দুটোকে আমরা ফর্মুলা ফেলব, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, সেটা কি এ প্লাস বি অর্থাৎ 9 ল্যামডা প্লাস এ প্লাস বি অর্থাৎ এন প্লাস থ্রি এ প্লাস বি, তাহলে মাইনাস আছে এ মাইনাস বি, তাহলে মাইনাস এন ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার হচ্ছে কি এন প্লাস থ্রি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এন ইন্টু এন প্লাস থ্রি হবে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এন স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এ কিউব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হয়ে গেছে। এবার দেখেন আমরা এটাকে সমাধান করব। তাহলে বা এখানে বলতে পারি কি এন প্লাস ওয়ানের হোল কিউব প্লাস এন প্লাস টু এর হোল কিউব প্লাস এন প্লাস থ্রির হোল কিউব ইকুয়াল টু আলটিমেট আসলো কত 9 ল্যামডা প্লাস এখান থেকে এ এন কাটবে, তাহলে 3 থাকছে 3 ইন্টু এখানে কত যে এ প্লাস বির হোল স্কোয়ার করলে এন স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে 9 প্লাস তাহলে 3 দুগুণ 6 6। ওকে, 6 বা এটা 3 আকারে যাবে 2 ইন্টু 3 ইন্টু এন। ওকে, এটা প্লাস এখানে গুণ করো এন 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 স্কোয়ার। ওকে, এন 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 স্কোয়ার প্লাস 3n। ওকে, ফির এখানে দেখে নাও প্লাস এন স্কোয়ার। তাহলে এটাকে একটু যদি সমাধান করি ভালো করে, তাহলে 9 ল্যামডা প্লাস 3, তাহলে এন স্কোয়ার কটা হচ্ছে দেখে নাও এন স্কোয়ার টোটাল এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার 3n স্কোয়ার 3n স্কোয়ার, এখানে কত হচ্ছে দেখে নাও প্লাস 3 ইন্টু 2n, এখানে দেখো 3 দুগুণে 6, এখানে বলতে পারি 3 দুগুণে 6 আর 3 9 9n। ওকে, 9n প্লাস 9, ভালো করে দেখে নাও এটা এন 1 2 3 3n স্কোয়ার লিখলাম, 9 আছে 9 লিখলাম, 3 দুগুণে 6 6n প্লাস 3n 9n প্লাস 9, তাহলে এখান থেকে 3 কমন নেব, দেখো 9 ল্যামডা প্লাস 3 ইন্টু 3 যদি কমন নিয়ে নিই তাহলে এন স্কোয়ার প্লাস 3n প্লাস 3, তার 3 3কে 9, তাহলে এখানে 3 3কে 9, তাহলে এখান থেকে 9 কমন নিয়ে নিই, তাহলে থাকছে কি দেখো ল্যামডা প্লাস এন স্কোয়ার বা ব্যাকের দরকার নেই এন স্কোয়ার প্লাস 3n প্লাস 3, তাহলে এটা থাকছে। তাহলে এটা কি এটাকে পি ধরে নাও, তাহলে 9p, তাহলে এটা কি হচ্ছে তাহলে 9p আসছে, তাহলে এটাও অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে লিখে দেবে অতএব এটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে বলে প্রুফ লিখে দেবে। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখে নাও, এন বিলংস টু ক্যাপিটাল এন, সমস্ত ন্যাচারাল নাম্বার, সেই আগেটার মধ্যে আমরা 2 নম্বর অঙ্ক যেভাবে করেছিলাম এক্স গ্রেটার দ্যান -1 এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার এর পাওয়ার এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন এক্স হলে প্রমাণ করা হচ্ছে 1 প্লাস এক্স পাওয়ার হচ্ছে এন প্লাস 1 গ্রেটার দ্যান 1 প্লাস এন প্লাস 1 এক্স। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে, তাহলে আমরা কীভাবে করবো দেখে নাও। তাহলে এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। তাহলে এখানে কি বলেছে অবশ্যই মনে রাখবে এন বিলংস টু ক্যাপিটাল এন এবং এক্স গ্রেটার দ্যান -1, এক্স -1 থেকে বেশি। ওকে, তাহলে এটা আবার বলেছে কি 1 প্লাস এক্স পাওয়ার এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কী বলেছে দেখানো, এখানে বলেছে 1 প্লাস এন এক্স, এটা বলে দিয়েছে। কী প্রমাণ করতে হবে দেখেন, এখানে প্রমাণ করতে হবে যে 1 প্লাস এক্স পাওয়ার এন প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু কী বলেছে
1 প্লাস এন প্লাস 1 ইন্টু এক্স, এটা প্রমাণ করতে পারছি। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে অতএব 1 প্লাস এক্স পাওয়ার এন প্লাস 1 মানে আমরা বলতে পারি 1 প্লাস এক্স ওকে পাওয়ার এন ইন্টু একের জন্য বলতে পারি কি 1 প্লাস এক্স ওকে, এটা বলতে পারি। এবার ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তার মানে কি এইটা 1 প্লাস এন এক্স, তাহলে এটাকে বলতে পারি কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন এক্স, কারণ এটা বলে দেখো না, এখানে বলে দেওয়া হয়েছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন এক্স, তাহলে এটা বলতে পারি যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এক্স ওকে। তাহলে এটাকে যদি আমরা ইকুয়াল টু করে সমাধান করি তাহলে কী আসবে দেখে নাও। তাহলে 1 ওকে একের সঙ্গে গুণ করলে 1 প্লাস এক্স প্লাস এন এক্স প্লাস এন এক্স স্কোয়ার ওকে, এটা আসছে। এবার দেখো না এখানে ইকুয়াল টু 1 প্লাস, এখানে যদি এক্স কমন নিই তাহলে এন প্লাস 1 বা এন প্লাস 1 এক্স প্লাস এন এক্স স্কোয়ার। এবার দেখে নাও এটা কী পেলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। এখানে ভালো করে দেখে নাও যে এক্স গ্রেটার দ্যান -1 ওকে, এক্স গ্রেটার দ্যান -1 আর এন বিলংস টু এন, তাহলে যদি যেহেতু এক্স গ্রেটার দ্যান -1 ওকে, তাহলে অবশ্যই এক্স স্কোয়ার আছে এন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, তাহলে এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হলে তাহলে অবশ্যই আমরা বলতে পারি তাহলে অতএব 1 প্লাস এক্স পাওয়ার এন প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন প্লাস 1 ইন্টু এক্স, তাহলে এটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা অবশ্যই এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন প্লাস 1 ইন্টু এক্স হবে ওকে। তাহলে এইভাবে এটা প্রমাণ করতে হবে। পাশে শুধু তোমরা এটা লিখে নেবে, সেটা কি যদি এক্স গ্রেটার দ্যান -1 হয় তাহলে অবশ্যই এন এক্স স্কোয়ার ভ্যালু অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, তাহলে 1 হলে এটা অবশ্যই এখানে বসিয়ে দিলে তাহলে 1 প্লাস এন প্লাস 1 এক্স, তার সেটা অবশ্যই এর থেকে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস এন প্লাস 1 এক্স হবে ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা যেভাবে করলাম এইভাবে এটা সমাধান করার চেষ্টা করবে। নেক্সট এবং লাস্ট যে কোশ্চেন আছে অতি সংক্ষিপ্ত উত্তরমির 10 নম্বরটা কী বলে দেখো না। মনে করো এফ এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1, যদি এফ এন সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয় তবে প্রমাণ করো যে এফ এন প্লাস 1ও সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। খুবই সহজ অঙ্ক আছে, কিন্তু এইটাও একটু আলাদা টাইপের আছে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। 10 নম্বর অঙ্ক, এখানে বলছে এফ এনটা কত বলেছে দেখো না। এফ এন ইকুয়াল টু এখানে বলে দিয়েছে এন ইন্টু এন প্লাস 1 তারপরে দেখে নাও কী হয়েছে 2n মাইনাস প্লাস 1 ওকে। এটা কত দ্বারা বিভাজ্য বলেছে 6 দ্বারা বিভাজ্য। তাহলে অবশ্যই এফ এন প্লাস 1ও কী হবে 6 দ্বারা বিভাজ্য হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুবই সহজ আছে এটা। তাহলে প্রথমে কী ধরে নাও অতএব এটা 6 দ্বারা বিভাজ্য ওকে, তাহলে এটাকে আমরা 6 ল্যামডা ধরে নেবো। তাহলে এফ অতএব বলতে পারি এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ইকুয়াল টু 6 ল্যামডা, যেহেতু 6 দ্বারা বিভাজ্য 6 ল্যামডা ধরলাম। এবার এটাকে ধরবো, তাহলে অতএব এফ এন প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এনের জায়গায় এন প্লাস 1 করবো, তাহলে এন প্লাস 1, তারপর হচ্ছে কি এনের জায়গায় এখানে এন প্লাস 1 করবো, এন প্লাস 1 প্লাস 1, তারপর হচ্ছে কি 2n প্লাস 1 প্লাস 1 ওকে। এটা তাহলে এটা কত বলেছে 6 দ্বারা বিভাজ্য দেখাতে বলেছে, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি যে n প্লাস 1 ইন্টু n প্লাস 2, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এটা আসবে 2n প্লাস 2 প্লাস 1, 2 1 2n প্লাস 2 1 2 প্লাস 1 ওকে। এটা তাহলে এটাকে আমরা কীভাবে সাজিয়ে লিখছি দেখে নাও। তার একটা কাজে প্রথমে আমরা n প্লাস 2টাকে আগে লিখছি, তারপরে n প্লাস 1 লিখলাম, তারপরে এটাকে একটু সাজিয়ে দেখে নাও 2n প্লাস 1 লিখলাম, 2n প্লাস 1 প্লাস 2 কী করলাম দেখে নাও 2n প্লাস 1 প্লাস 2 লিখলাম। এবারে এটাকে আমরা গুণ করব। প্রথমে n এর সঙ্গে এই টোটালটাকে একসঙ্গে ভাববো, তাহলে প্রথমে n এর সঙ্গে এই টোটালটা গুণ করবো, তাহলে বলতে পারি n ইন্টু ওকে n প্লাস 1, এখানে আমি নাহলে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে কি 2n প্লাস 1 প্লাস 2 ওকে। কার সঙ্গে দেখেন এনের সঙ্গে গুণ করলাম, তাহলে হলো প্লাস, এবার 2 এর সঙ্গে প্লাস 2 ইন্টু n প্লাস 1,
তারপর হচ্ছে কি 2n প্লাস 1 প্লাস 2। এই অঙ্কটা একটু বড় টাইপের আছে, ভালো করে বোঝার চেষ্টা কর, প্রত্যেকটা স্টেপ সহজ আছে দেখে নাও। এইখানটায় এইটা হচ্ছে মেন ব্যাপার, এইটা যে আমরা বোঝাচ্ছি এটা মেন ব্যাপার। তাহলে আমরা পুরোটার সঙ্গে না গুণ করে শুধু এনের সঙ্গে গুণ করছি, এনের সঙ্গে এই টোটালটা গুণ করলাম আর প্লাস দিয়ে 2 এর সঙ্গে টোটালটা গুণ করলাম। এবার দেখানো কী হচ্ছে, তাহলে এটাকে আমরা নর্মালাইজ করে দিচ্ছি। তাহলে একটা এখানে করছি আমরা, তাহলে এফ এন প্লাস 1 ওকে ইকুয়াল টু, তাহলে এটা কী পাচ্ছি দেখে নাও এন ইন্টু এন প্লাস 1 ওকে, এন ইন্টু এন প্লাস 1। তারপরে এখানে কী পাচ্ছি দেখে নাও, এখানে আমরা পাচ্ছি কি 2n প্লাস 1 প্লাস 2 ওকে, 2n প্লাস 1 প্লাস 2। এখানে কত পাচ্ছি দেখে নাও, এখানেও পাচ্ছি আমরা 2 ইন্টু এন প্লাস 1 ওকে, 2 ইন্টু এন প্লাস 1। তারপরে কী হচ্ছে দেখে নাও 2n প্লাস 1 ইন্টু 2 ওকে, এইটা পাচ্ছি। এবার দেখে নাও আমরা যদি এটা গুণ করে দিই ওকে, তাহলে n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তাহলে এই n প্লাস 1টা এর সঙ্গে গুণ করলাম, প্লাস আবার এটার সঙ্গে গুণ করব 2 ইন্টু এন ওকে, 2 ইন্টু এন ইন্টু এন প্লাস 1 ওকে, এন প্লাস 1 রাখলাম এইভাবে। তার 2 ইন্টু দেখলাম 2 ইন্টু এন প্লাস 1 প্লাস ওকে, প্লাস এখানে যা আছে সেটাই রাখলাম 2 ইন্টু এন প্লাস 1 ওকে, 2 ইন্টু এন প্লাস 1। তারপরে এখানে ব্যাকের ভিতরটা কি 2n প্লাস 3, 2 আর 3 হয়ে যাবে। এবার দেখে নাও এইটা আমরা জানি কি 6 ল্যামডা, দেখে নাও n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 এটা হচ্ছে 6 ল্যামডা। তাহলে এখানে বসিয়ে দিতে পারি 6 ল্যামডা ওকে, তাহলে এখানে আমরা বসাবো কত 6 ল্যামডা। তাহলে 6 ল্যামডা যদি বসাই তাহলে পরেরটা দেখানো কী হবে, তাহলে এটা আমার হয়ে গেল কত ইকুয়াল টু দিয়ে 6 ল্যামডা, এই টোটালটা 6 ল্যামডা। এবার দেখেন এখানে n প্লাস 1 আছে, এখানে n প্লাস 1 আছে, কমন নিয়ে নেব, প্লাস এখানে 2 আছে দেখে নাও, তাহলে 2n প্লাস 1 কমন দিলাম, ভালো করে দেখে নাও এখানে 2 আছে, এখানে 2 আছে, n প্লাস 1 2n প্লাস 1 কমন দিলাম। তাহলে এখানে আছে কি শুধু n ওকে, তাহলে এখানে শুধু n আছে, আর এখানে কি আছে দেখে নাও এখানে আছে কি 2n প্লাস 3 এইটা। তাহলে 6 ল্যামডা প্লাস 2n প্লাস 1 ইন্টু, তাহলে 2n প্লাস n 3n হয়ে যাবে 3n প্লাস 3। তাহলে এখান থেকে যদি কমন হয় 6 ল্যামডা প্লাস 2 ইন্টু এখান থেকে 3 কমন যাবে, 3 কমন নিলে কত হচ্ছে দেখো n প্লাস 1 ইন্টু n প্লাস 1। তার 3 দুগুণে কত হবে এটা দেখে নাও, এটা 3 দুগুণে 6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কমন নিয়ে নিচ্ছি ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে আমার দেখে নাও ল্যামডা প্লাস n প্লাস 1 হোল স্কোয়ার ওকে। তাহলে এটা যদি পি ধরে নিই তাহলে 6p, তাহলে এটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে দেখে নাও এই অঙ্কটা কীভাবে করলাম, এটা কিন্তু প্রত্যেক স্টেপ কিন্তু ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে এইখানটায় যে চেঞ্জ করলাম যে n প্লাস 1 n প্লাস 2, n প্লাস 2টাকে আগে লিখে n প্লাস 1টাকে পরে লিখে যে গুণ করলাম, এইটাই এখানটায় মেন ব্যাপার ছিল। এইটা যদি বুঝতে পেরে যাও তাহলে খুব সহজে এটা বুঝতে পেরে যাবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, তা দেখে নাও তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের টোটাল যে 10টা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো ছিল আজকে একটা ভিডিওর মধ্যে পুরো কমপ্লিট করলাম। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।